সাম্প্রতিক সময় ঘিরে ওসমান হাদির বিচার এই বাংলার জমিনে না হওয়ার কারণগুলো আজ তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তারা আজকে রাস্তায় নেমেছেন। ভাই, আপনি 1.5 মাস পরে কি মনে করে রাস্তায় নামলেন? আমার তো মনে হয় যে এই এখন নতুন করে যে নেমে এসছেন, কোনো না কোনো জায়গা থেকে ফান্ড দেওয়া হয়েছে। নির্বাচনের 3 দিন আগে আপনি কিসের বিচার চাইতে আসছেন? এখন 7 দিন নাই এই সরকার ক্ষমতায়, তাদের কাছে আপনি বিচারের জন্য এখন এসে নামলেন। এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে যেটা শুনেছি, আওয়ামী লীগের লোকজন তাদেরকে টাকা পয়সা দিয়েছে, এখানে কিছু নেতাকে দিয়ে তারপর তাদেরকে বসাইছে এখানে গ্যাঞ্জাম করার জন্য। তো এখন আপনি কিসের বিচার হঠাৎ করে এসে বিচার চাচ্ছেন? হাদির বিচার এই দেশে হবে না। হাদির বিচার এই দেশে হবে না। পুলিশের মারধরের মুখেও অটল ও শান্ত থাকা একজন মাদ্রাসার ছাত্রের নাম সাজিদ, যাকে অনেকে সাহসী তরুণ সাজিদ বা সাহসের প্রতীক হিসেবে অভিহিত করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চারদিক থেকে আসা আক্রমণের মুখেও তিনি অত্যন্ত ধৈর্যের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি পরে এসেছেন শহীদ বিন ওসমান হাদির বিচার চাইতে শাহবাগে। কিন্তু সেই ছেলেটি আসলে কে সেটা কেউ জানে না। আর ছেলেটির এমন সাহস দেখে চোখে পানি আসতে বাধ্য করেছে সেই ভিডিও ফুটেজগুলো দেখার পর সাধারণ জনগণের। যেখানে শাহবাগ মোড়ে পুলিশের লাঠির আঘাতে পালিয়ে যাচ্ছে অন্যরা, সেখানে বীরের বেশে দাঁড়িয়ে রয়েছে এই সাজিদ নামক বীর, যে আগামীতে ওসমান হাদির মতো সাহস নিয়ে বেঁচে থাকার আর এক সৈনিক। সোশ্যাল মিডিয়ার বরাদে জানা যায় ছেলেটির নাম সাজিদ। সে একজন মাদ্রাসার ছাত্র, ওসমান হাদির মতোই। কিন্তু তার সাহস দেখে অবাক করতে বাধ্য করেছে দেশের মানুষের হৃদয়কে। ছেলেটি বাসা থেকে বের হওয়ার পর আগে থেকেই জানত যে তার সেই দিন শেষ দিনও হতে পারে সাজিদের জন্য। কেননা যারা ইসলামকে বিশ্বাস করেন তারা জানেন যে জন্ম হলে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, ঠিক মৃত্যুকে সাথে করে নিয়ে শাহবাগে এসেছিলেন এই সাজিদ। পুলিশের পার্শ্ববিক নির্যাতনের শিকার হয়েও কঠোরভাবে 2 পায়ে দাঁড়িয়েছিলেন এই সাজিদ। চোখ দিয়ে গড়িয়ে পানি পড়েছিল, তবুও একটা টু শব্দটিও করলেন না, এত মাইর খাওয়ার পরেও এই ছেলে। তবে তোমার সাহসিকতা, নীরব প্রতিবাদ দেখে অশ্রুসিক্ত হয়েছে দেশের কিছু জনগণ। এমনভাবে ফেসবুকে পোস্ট করে সাজিদকে হাইলাইটে আনার চেষ্টা করছে কিছু ফেসবুক ব্যবহারকারীরা। অনেকেই তো বলছে যে সেই ছেলেটির মাঝে ওসমান হাদিকে তারা খুঁজে পেয়েছে। এই বাংলাদেশে ওসমান হাদির বিচার হবে না। যদি এই শহীদ ওসমান হাদির বিচার হয়, তাহলে বুঝে নিবেন সেই দিনে এই সোনার বাংলাদেশটি স্বাধীন হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ইনকিলাব মঞ্চের ওপর হামলা ও কেনই বা হঠাৎ করে নির্বাচনের কিছুদিন আগেই ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচারের দাবি তুলল? শহীদ বিন ওসমান হাদি শহীদ হওয়ার পর কিছুদিন যেমন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেভাবে হাদি হত্যার বিচার চেয়েছিল ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের হঠাৎ করেই কিছুদিন আগে কোথায় হারিয়ে গিয়েছিল? সেই জাবের কেনই বা কিছুদিন আগে হারিয়ে গিয়ে আবারও মাথাচাড়া দিল নির্বাচনের আগেই? এখানে কি কেউ জাবেরের মতো সূর্য সন্তানদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে এই নির্বাচন বানচালের চেষ্টা করছে? এমন মতামত প্রকাশ করছেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন। শুধু কি তাই? যেখানে এই সোনার বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীন দেশ বলা হয়, সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করে বসে, তাহলে দেশের মানুষ নিরাপত্তা আসলে কোথায়? যেখানে নির্বাচনের আর বেশ কিছুদিন বাকি, সেখানে এই দেশে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেই। তাই তো এবার নিজের ক্ষোভ প্রকাশ করতে মাঠে নেমেছেন গণমাধ্যম কর্মীরা। চলেন তাদের কিছু কথা শুনে আসা যাক। যে ঘটনা আমরা দেখলাম, আমার কাছে কখনোই মনে হয়নি যে এই যুদ্ধটা সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়নি। সরাসরি পুলিশ এবং সাংবাদিক যুদ্ধ হয়েছে কালকে, সরাসরি। আমি পৃথিবীর কোথাও দেখিনি যে এভাবে সাংবাদিকদেরকে প্রকাশ্যে মারা হয়, তাও অহেতুক। কোনো সাংবাদিক যদি সেখানে ডিস্টার্ব করতো, ঝামেলা করতো, হ্যাঁ তাকে পিটিয়ে সরিয়ে দিয়েছে, তা না। কালকের কর্মকাণ্ড দেখে, পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে। এত কিছু শোনার পর আজ বলতে হয়, এই ওসমান হাদিকে নিয়ে যারাই রাজনীতি করবে তাদের কোনো ঠাঁই নাই এই বাংলার জমিনে। এমনটি জানিয়েছেন হাসনাত আবদুল্লার মতো গর্জে ওঠা সিংহ। আপনারা কি মনে করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর নির্বাচনের পরও কি এই শহীদ বিন ওসমান হাদির বিচার কি এই বাংলা জমিনে হবে? তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ জনগণের মনে। এই বীর ওসমান হাদির বিচার নিয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন নির্ভয়ে।
তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ। হাদির বিচার এই দেশে হবে না।